মুসা নবীকে বললেন, আমার নবী মুসা, তুমি ওই যে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, আল্লাহ মুসা নবীকে একটা পাহাড়ের ঝর্ণা দেখালেন। ও আমার নবী মুসা, ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ আর ওই যে ঝোপের আড়ালটা দেখতে পাচ্ছ, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি ওই ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো আর ওই ঝর্ণার দিকে তাকিয়ে থাকো। নবী মুসা, তুমি ওই ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো আর ঝর্ণার দিকে তাকিয়ে থাকো। কেন না তুমি আমার বিচার দেখবে। ও বাবা জিরা বাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে ঝর্ণার দিকে তাকিয়ে রইলেন। ঝর্ণার দিকে তাকিয়ে দেখতে পেলেন একজন ঘোড় সওয়ারি ঘোড়ায় চড়ে ওই ঝর্ণার কাছে চলে আসলেন। ঘোড়াটা বাঁধলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, একটা প্যাকেট রেখে চলে গেলেন। শুনছেন না মনোযোগী? প্যাকেট রেখে চলে গেছেন। মুসা নবী বলছেন, আল্লাহ ওই প্যাকেট রেখে যাচ্ছে, আল্লাহ প্যাকেট রেখে যাচ্ছে, তো প্যাকেট নিয়ে যাওয়ার কথা মনে নেই। মুসা নবীকে আল্লাহ বলেন, ও মুসা ঠান্ডা হও, তুমি আমার বিচার দেখবা, অত ব্যস্ত হলি হবে? মুসা নবী দেখলেন আর একজন লোক আসলো, ওই ঝর্ণায় ওযু করে নামাজ পড়ে চলে যাবে, এমন সময় ওর নজরে পড়েছে একটা প্যাকেট পড়ে রয়েছে। তার লোকটা এদিক ওদিক দেখা দেখি করলো, কেউ নেই, প্যাকেটটা না হাঁটা করেছে। বিরাট আনন্দ হচ্ছে যে প্যাকেটে কিছু একটা আছে। মুসা নবী বলছেন, আল্লাহ ও আমি তো সাক্ষী, ও প্যাকেট ওর না, একজনের প্যাকেট আর একজন নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বললেন, মুসা ঠান্ডা হও, আমার বিচার দেখবে, তো ধৈর্য হারালি হবে। এখন দ্বিতীয় ব্যক্তি প্যাকেট নিয়ে চলে যেতেই এরপর একজন অন্ধ ব্যক্তি এসে ওই ঝর্ণায় ওযু করে সবে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। এমন সময় প্রথম লোকটা এসে দেখে একটা লোক নামাজ পড়ছে। ওর ধারণা আমি এই গেলাম, তো আমার যাওয়ার পরে এই লোক ছাড়া মাঝখানে আর কেউ আসেনি। এসেই অন্ধ লোকটার উপরে চড়াও, এই প্যাকেট দে, নামাজ পরে পড়বি। প্যাকেট ছেড়ে তাই নামাজ পড়া হচ্ছে। মুসা নবী বলছেন, আল্লাহ আমি একটু ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলে সব সমস্যা মিটে যাবে। ও অন্ধ লোকটার কোনো দোষ না, আমি জানি প্যাকেট ফেলে গেছে ও লোক, আমি জানি নিয়ে গেছে অন্য লোক, আল্লাহ অন্ধ লোকটা কিচ্ছু জানে না। আল্লাহ বলেন, ও মুসা ঠান্ডা হয়ে ওই যায় বসে থাকো, আমার তো বিচার দেখবে, অত ধৈর্য হারা হলি হবে? এখন প্রথম লোকটা যে প্যাকেট ফেলে চলে গেছেন, লোকটা ওই সময়ের একজন বাদশা, সঙ্গে তার তলোয়ার অটোমেটিক সঙ্গে থাকে আত্মরক্ষার জন্য। এখন খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে অন্ধ ব্যক্তিটাকে বলছেন, তোর কোনো কথা শুনবো না, প্যাকেট দিবি না তোর ধড়গর্দান আলাদা করবো। মুসা নবী দেখছেন কিন্তু সব। মুসা নবী ঝোপের ভিতরে ছটফট করছেন, আল্লাহ আমি একবার একটু বার হওয়ার পারমিশন দেন, আমার সমস্যা সব মিটে যাবে। কিন্তু আল্লাহ তো মুসা নবীর বার হতে দেবেন না, বার হতে দিলে তো বিচার হবে না। শুনছেন নাকি? আব্বাজান বায়না মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রাখুন, কথাটা যদি মনে রাখি, সংযত জীবনের জন্য এই ঘটনাটা বিরাট কাজ করবে বাবা, আমাদের জন্য গাইডলাইন হবে। দিনেও পাপ করব না, রাতেও পাপ করব না, লোকজনের সামনেও পাপ করব না, গোপনেও পাপ করব না, প্রকাশ্যেও ভালো কাজ করব, গোপনেও ভালো কাজ করব, দিনেও ভালো কাজ করব, রাতেও ভালো কাজ করব। এই বিশ্বাস আমার অন্তরে জায়গা পাবে। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। ও বাবা জিরা মায়না মনে রাখুন, ওই অন্ধ মানুষটাকে বাদশাহ উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে বাদশাহ বলতে লাগলেন, হয় প্যাকেট দে, না হয় তো ধড়গর্দান আলাদা করব। অন্ধ লোকটা বললেন, বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমি খবর রাখি না, আমি নিজেই চোখে দেখতে পাই না, আমি নিজেই তো পথ চলি
বলি ইশারায়, তো প্যাকেট কোথায় আমি বলবো কি করে, আমি জানবো কি করে? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ওই লোকটা অর্থাৎ প্রথম লোকটা প্যাকেট হারিয়ে গেল যার, ওই প্যাকেটের ভিতরে এক প্যাকেট টাকা ছিল, টাকা, ওই প্যাকেটটা হারিয়ে গেল যার, লোকটা এত রাগা লেগে গেলেন, লোকটা এত চটে গেলেন, তার প্যাকেট না পেয়ে অন্ধ লোকটার গলায় কোপ দিয়েছেন, মাথা একদিকে দেহ আর একদিকে। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ পাক আপনার বিচার দেখবো। আল্লাহ মুসা নবী আল্লাহর বিচার দেখতেছে, মুসা নবীর ভিতরে প্রশ্ন আরো বেড়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো বিচার দেখতে চেয়েছিলাম আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি বিচার দেখতে চেয়েছিলাম আল্লাহ আমার মনটাকে স্থির করার জন্য, কিন্তু বিচার দেখতেছে আমি তো আরো ধোঁয়াশায় পড়ে গেলাম। আল্লাহ পাক প্যাকেট রেখে গেল একজন আর নিয়ে গেল আর একজন। অন্ধ লোকটা কিছু জানেন না, অন্ধ লোকটার হত্যা হয়ে যেতে হলো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আর বিচার দেখতে চাই না আল্লাহ, এ পর্যন্ত হলো কি আমার একটু বুঝিয়ে দেন। ও মুসা, তোমার কি মনে হয় আমি অন্যায় বিচার করি? না আল্লাহ, কখনোই না। তবে আমি বুঝতে পারলাম না তো, প্যাকেট রেখে গেল একজন, নিয়ে গেল একজন, আর নির্দোষী লোকটার খুন হচ্ছে। ও মুসা, আমি সঠিক বিচার করি এবং এখন যে বিচারটা করি সেটাও সঠিক। আল্লাহ আমাকে বুঝিয়ে দেন না আল্লাহ। আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে দিন, আমি বলতে যাচ্ছিলাম একদিক লাইনটা একটু ঘুরে গেছে, এরপরেও এটা শুনলে উপকার হবে, শুনলে উপকারে লাগবে বাবা। আল্লাহ পাক মুসা নবীকে ডেকে বললেন, ওগো আমার নবী মুসা মনে রাখো, আমি আল্লাহ যার যেটা পাও না তাকে সেটাই দিয়েছি, আমি কারোর প্রতি অবিচার করিনি, আমি কারোর প্রতি আমি অবিচার করিনি, কারোর প্রতি বেইনসাফি করিনি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, প্রথমে যে লোকটা আসলো ও লোকটা এ যুগের একজন বাদশা, প্রথম যে লোকটা আসলো ও লোকটা এ যুগের একজন বাদশা, আর দ্বিতীয় লোকটা দীর্ঘদিন ধরে ওই বাদশার বাড়ি কর্মচারী হিসাবে কাজ করেছে। ওগো মুসা, মালিকের সঙ্গে কর্মচারীর কোনো একটা বিষয় নেই, কোনো একটা ব্যাপার নেই, একটু মনোমালিন্য হওয়ার জন্য ওই বাদশা তার ক্ষমতা ছিল বলে কর্মচারীটাকে বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেয়, চলে যা, আমার বাড়ি তোর জায়গা নেই, আমার বাড়ি তোর আর আশ্রয় নেই, তুই চলে যা, দূর হয়ে যা। ওর ক্ষমতা ছিল বলে ও নির্দোষী নিরীহ কর্মচারীটার ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। ওই কর্মচারী তার মনিবের কাছে অর্থাৎ বাদশার কাছে কাতর ভাবে প্রার্থনা করে, ওগো বাদশাহ, আমি যদি আপনার বাড়ি নাই থাকি, আপনি যদি আমাকে নাই রাখেন, আমি দীর্ঘদিন ধরে আপনার বাড়ি কাজ করেছি, ওগো বাদশাহ, যদি আমাকে আপনার বাড়ি আর না রাখেন, এতদিন যা কাজ করেছি আপনি আমার জনের দামটা দিয়ে দেন, আমার পারিশ্রমিকটা দিয়ে দেন, আমার পারিশ্রমিক আমার জনের দামটা দিয়ে দেন, আমি আর আসবো না। কিন্তু বাদশাহ ও প্রভাবশালী ক্ষমতার বলে ওই নিরীহ মানুষটার পাওনাটা না দিয়ে ওকে বলেছিল, তুই ক্ষমতা থাকে আদায় করে নিস। শুনছেন না মনোযোগী? আর নিরীহ লোকটা বলেছিল, আল্লাহ আপনি তো জানেন আমি টাকা পাই কিনা, বিচার আপনার কাছে দিলাম। বোঝা যাচ্ছে কথা? গরিব মানুষের পাওনাটা গরিব মানুষকে দেওয়া হয়নি, ওর একটা ত্রিপল পাওনা ছিল, ওর একটা ঘর পাওনা ছিল,
ওর 10 কেজি চাল পাওনা ছিল, ওর একটা লোন পাওনা ছিল, যোগ্যতা ছিল, ওর চাকরিটা পাওনা ছিল। বোঝা যাচ্ছে নাকি? কিন্তু প্রভাবশালীরা তারা এই পাওনাদার লোকগুলো দুর্বল হওয়ার কারণে তাদের অধিকার নষ্ট করেছে। এদেরও ক্ষমতা নেই বাদশার জামার কলার ধরার। মনে মনে যদি একবার বলে দেয় না, আল্লাহ আমি পাবো কিনা সে তো আপনি জানেন, বিচারটা আপনার কাছে দিলাম, খবর বিরাট খারাপ হবে। খবর বিরাট বিরাট খারাপ হবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওগো আমার নবী মুসা, দ্বিতীয় লোকটা তার পাওনা টাকা তাকে না দিয়ে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করলো। ওই বাদশা কর্মচারী নিরীহ মানুষ, ও দুনিয়ার কারোর কাছে বিচার না দিয়ে আমি আল্লাহ আমার কাছে বিচার দেয়। ও নবী মুসা, আজকের বাদশা তার কোনো কাজে যাচ্ছে, প্যাকেটে টাকা ততটাই আছে, কর্মচারীর জনের দাম যতটা বাকি। কি আমি কি কবরস্থানে সভা করছি নাকি? বুঝতে পারেননি কিছু? বাদশার প্যাকেটে টাকা ততটা, কর্মচারীর জনের দাম বাকি যতটা। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওর নামাজ পড়া হয়ে গেলে আমি আল্লাহ ওর অন্যমনস্ক করে দিয়েছি, প্যাকেটটা রেখে যা। ও প্যাকেট থেকে চলে গেছে। আর দ্বিতীয় যে ব্যক্তি প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছে আনন্দ করতে করতে, ওর আনন্দ করার কিচ্ছু নেই, আমি তো জনের দাম পাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? অথচ বাদশাও জানে না যে আমার প্যাকেট সেই কর্মচারীর বাড়ি, কর্মচারীও জানে না যে এ অন্য টাকা না, এ আমার জনের দাম। বোঝা যাচ্ছে না? মুসা নবী থ হয়ে গেল, আল্লাহ এ কি আপনার বিচার? কবে বলেছে লোকটা আল্লাহ বিচার আপনার কাছে দিলাম, আমার ফাঁকি দিয়েছে আল্লাহ, বিচারটা আপনি করবেন। আল্লাহ আপনার একই বিচার। আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কর্মচারী মালিকের প্যাকেট নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ এটা বুঝতে পারলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক। অন্ধ লোকটা কি করলো? অন্ধ লোকটা কি করলো? ও এর মধ্যে ঢুকলো কি করে? অন্ধ লোকটা জড়ালো কি করে? অন্ধ লোকটা হত্যা হলো কি করে? আল্লাহ বললেন, মুসা শুনে না গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বর্তমান যে বাদশা, এই বাদশার বাপ যখন বাদশা ছিল, বর্তমান যে বাদশা, এই বাদশার বাপ যখন বাদশা ছিল, অন্ধ লোকটার গায়ে তখন বিরাট বল ছিল, ও তখন চোখওয়ালা ছিল। এই বাদশার বাপ বিশ্বাস করে ওকে বডিগার্ড বানায়। বোঝা যাচ্ছে নাকি? এখন বর্তমান বাদশার বাপ ওই রকম টাকা নিয়ে কোথাও যাচ্ছিল, ওই বডিগার্ডটা সঙ্গে করে নিয়ে এ দেখলো, তাই তো রাস্তায় যদি বাচ্চার খুন করে দিতে পারি টাকা আমার পাওনা হবে। সেই দিন এই বাদশার বাপকে ওই অন্ধ লোকটা ভালো থাকাকালীন হত্যা করে। হত্যা করে টাকা নিয়ে বাড়ি যায়। ও মুসা, টাকা আজকে নেইনি, ও নিয়ে রেখেছে। কিছু বোঝা যাচ্ছে নাকি? টাকাও আজকে নেইনি, ও নিয়ে রেখেছে। সেই দিন থেকে বাদশার ছেলে অর্থাৎ বর্তমান বাদশা বাপের হত্যাকারীর খুঁজে বেড়াচ্ছে। আমার বাপের যে খুন করেছে তার আমি যেখানে পাবো সেখানে খুন করব। ও প্রতিজ্ঞা করেছে। ও মুসা, এ ছেলে জানেই না যে আমার বাপের হত্যাকারীর আমি হত্যা করছি। আরো কানা লোক জানেই না যারে আমি হত্যা করেছিলাম তার ছেলের হাতে হত্যা হচ্ছে। কিছু বোঝা যাচ্ছে নাকি? পাপ করলে ভুগতে হয় বলে না? পাপ করলে ভুগতে হয় বলে না? এই বিশ্বাসটা অন্তত অন্তরে জায়গা দেই যে সিগন্যাল ফেল করে ইচ্ছা মতো যদি এ গাড়ি চালায়,
মালিক ধরবেই জায়গা মতো। আজকে কিছু বলবে না, হয়তো কাল হয়তো কিছু বলবে না, পরশু দিন কিছু বলবে না, কিন্তু এর পাওনা মালিক দেবেই, হক ফাঁকি দেবে না। বিশ্বাস হয়, বিশ্বাস হয়। চলেন, কি বলছিলাম আমি, যে সামান্য একটা গাড়ি চালাতে গেলে যদি আমার ট্রাফিক আইন মানতে হয়, তাহলে এই মূল্যবান সৃষ্টিটাকে যিনি বানিয়েছেন তিনি তো একটা গাইডলাইন দিয়েছেন, তিনি তো একটা রাস্তা বলে দিয়েছেন, কিছু সিগন্যাল বলে দিয়েছেন যে একটু দেখে শুনে রাস্তায় চলো, তাহলে খারাপ হবে কম, ক্ষয়ক্ষতি হবে কম। গাড়িটা ইচ্ছা মতো চালালে যদি ক্ষয়ক্ষতি হয়, এখন এ মানুষ যদি আল্লাহর দেওয়া গাইডলাইন কোরআনটাকে উপেক্ষা করে ইচ্ছা মতো যদি এই পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে এ জীবন যদি চালায়, মার ওর খেতেই হবে। যদি মান না খায়, নাউজুবিল্লাহ, কোরআন মিথ্যা হয়ে যাবে। আর কথা বুঝতে পারেননি? কোরআনটা কি মানুষ মরে গেলে বলার জন্য? কোরআনটা কি 41 দিনের মাথায় কলমাখানিতে তেলাওয়াত করার জন্য? কোরআনটা কি শবে বরাতের দিন বাড়িতে ইমাম সাহেব যে 1 মিনিট পড়বেন ওই জন্য? কোরআনটা কি কারো সবরেসানি করার জন্য? ওই জন্য কি কোরআন এসেছে নাকি? এটা হ্যাঁ না বলেন না, বলেন না। কোরআনটা তো এসেছে तमाम সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির জন্য গাইড বুক স্বরূপ। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই গাইড বুকটাই সব লেখা আছে, মালিক লিখে দিয়েছেন এই গাড়িটা চালাবো কিভাবে। কিছু মনে নেন না বাবা। কোম্পানির গাইডলাইন উপেক্ষা করে ইচ্ছা মতো গাড়ি চালালে যদি গাড়ির ক্ষতি হয়, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার দেওয়া গাইডলাইন উপেক্ষা করে নিজেকে ইচ্ছা মতো চালালে আমাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না বাবা। খোঁজ নেন গ্রামে মসজিদ কটা, বলে মসজিদ 3টে 4টে আছে। মক্তব কটা? নেই। মুক্তব কটা? নেই। মসজিদ বিরাট, মানে প্লাস্টার করা, টাইলস বসানো, মোজাইক করা, এসি লাগানো। মহল্লায় খোঁজ নেন, কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। আচ্ছা, একটা বাংলা কথা বলবেন আমার, যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে তা মোজাইক করা মসজিদে যে কি ঘোড়ার ডিমটা করবে? একটু কথা বলেন না। নামাজের নিয়ম কানুন, দোয়া দরুদ সূরা কেরাত জানা থাকলে গাছতলায়ও নামাজ হবে। কোথায় নামাজ হবে? গাছতলায়ও নামাজ হবে, পাকা রাস্তায়ও নামাজ হবে। কিন্তু সূরা কেরাত, দোয়া দরুদ, নিয়াত সহ কোরআন যদি না জানে, মোজাইক করা মসজিদেও নামাজ কি করে হবে? কেমন ভুল হয়ে যাচ্ছে নাকি? একদিকে কোরআন নামীয় গাইড বুকটা ছেড়ে আমি আমার নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি, অপরদিকে কোরআন বাদ দিয়ে যা ধর্ম করছি এ তো কিছুটা ধর্ম নিয়ে ঠাট্টা করা মতো হচ্ছে। 40 বছর ধরে নামাজ পড়ে, খোঁজ নেন গোসলের ফরজ কটা? হ্যাঁ না বলেন না? 40 বছর ধরে নামাজ পড়ে, মেজাজ বিরাট কড়া। খোঁজ নিয়ে দেখেন দিন ওযুর ফরজ কটা জানে কি? 40 বছর ধরে নামাজ পড়ে, মেজাজ বিরাট কড়া। মুক্তবে ছেলেপিলেগুলো দেখলে, যেন রাস্তার ধারে জঞ্জাল মনে করে, মানে এরা হুড়ুহুড়ি করে, পরিবেশ দূষণ করে এরা। আমি বলছি ওই মুরব্বির কোরআন না জানা, ওই মুরব্বির নামাজের তুলনায় মুক্তবের বাচ্চাদের হুড়োহুড়ির দাম আল্লাহর কাছে অনেক বেশি। চ্যালেঞ্জ থাকলো, মোকাবেলায় আসেন। কোরআন না জানা, নামাজের নিয়ম কানুন না জানা এ মানুষের নামাজের তুলনায় যদি মুক্তবের বাচ্চাদের বা কোরআন শিক্ষা করছে যে বাচ্চারা,
এদের হুড়ুহুড়ির দাম অনেক বেশি। একটা বাচ্চা সামনে গেল, তার নাকের পোটার থেকেও আরো অস্বস্তিকর মনে করে হাত ধরে চেলে ফেলে দেওয়া মতো পেছন দিক দিচ্ছে, পিছন দিক যা, তুই ছেলে বিলি, তুই সামনে এসিস মসজিদে। ছোট মানুষ মনে খুব দুঃখ নিয়ে, খুব কষ্ট নিয়ে ও পিছন দিকে আসলো। ব্যাপার কি? ছোট মানুষ সামনে আসবে কি জন্য? আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমার একটু বুঝিয়ে বলবেন। ও ছোট বলে ওর সামনে থাকা যাবে না, কেন না ওর ওপরে এখনো নামাজ ফরজ হয়নি। এর জন্য সামনে যাওয়া যদি অপরাধ হয়, আর অপরাধ কি? পেশাব করে পানি নিস কিনা তা ঠিক নেই, দাঁড়িয়ে পেশাব করিস কি তা ঠিক নেই, আদৌ অজু করিস কি তা ঠিক নেই, এই সন্দেহে ওর সামনে দেওয়া যাবে না, বিরাট আপত্তি। আচ্ছা, এই বাচ্চাটা পেশাব করে পানি নেয়নি কিংবা অজু না করে সামনের কাতারে দাঁড়ানোর জন্য এ যদি অপরাধী হয়, যে লোকটা সুদখোর এই অজু না করে নামাজ পড়তে যাওয়া বাচ্চাটার তুলনায় সুদখোর বড় অপরাধী না? এটা হ্যাঁ না বলেন না? অজু না করে কিংবা অজুর নিয়ম কানুন না জানা, না বোঝা এ বাচ্চাটার তুলনায় যে লোকটা 10 টাকায় 10 লাখ পাওয়ার ধান্দায় লটারি কাটে, ও আরো বড় আসামি না? কিছু মনে নেন না। ধনী গরিব, বাচ্চা বুড়ো, নারী পুরুষ সব নির্বিশেষে কোরআন থেকে যে দূরে, সে অনেক কিছু হতে পারে, তার পক্ষে মুসলমান হওয়া অসম্ভব। ভুল বলছি নাকি? মুসলমান হওয়া তার পক্ষে অসম্ভব। মহান আল্লাহ নবীর উপরে গারে হেরায় প্রথম যে আয়াত নাজিল করলেন, নামাজ পড়তে বলেননি, পড়তে বলেছেন। কথা বলেন কি বলেছেন? পড়তে, কোরআন পড়তে বলেছেন। কিছু মনে নেন না বাবা, কিছু মনে নেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সম্মান, আল্লাহর ঘরের মর্যাদা কেউ যদি কখনো কোনোদিন নিচু নজরে দেখে, তার ঈমান চলে যাবে। যাবে না? যাবে। এখানে কয়েকটা মিডিয়া আছে। আমি নির্মাণ দক্ষিণ পাড়া মহল্লাতে এই মক্তবের জলসায় দুটো কথা বলছি, কেউ যেন না মনে করি এ বক্তব্য এই মহল্লার জন্য। এ বক্তব্য বলে এই মহল্লার জন্য না, এ বক্তব্য তামাম মুসলিম দুনিয়ার জন্য। মসজিদ যদি তাল পাতার ছাউনিও হয়, মুসল্লিদের যদি নামাজের নিয়ম কানুন, দোয়া দরুদ সূরা কেরাত রুকু সেজদা তাসবিহ যদি জানা থাকে, নামাজ হবে। কথা বলেন হবে। কিন্তু মসজিদ যদি হয় তাজমহলের মতো, আর তার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে তাজমহলের মতো মসজিদে কোরআন না জানা লোকটার কপাল ঠোকাই হবে, নামাজ হবে না। কেন হবে না? এক মিনিটের মধ্যে একটা কথা বলছি। আচ্ছা, নাপাক শরীরে নামাজ হয়? তাড়াতাড়ি বলেন। নাপাক শরীরে নামাজ হয়? কেন হয় না? নামাজ হতে গেলে শরীর পাক ফরজ, এ ফরজ ছাড়লে নামাজ হবে না। আচ্ছা, শরীর পাক করা যেরকম ফরজ, কোরআন পড়া কি? নামাজে কোরআন পড়া কি? ফরজ তো। তার শরীর পাক করা ফরজ, এ ফরজ না মানলে যদি নামাজ না হয়, তা কোরআন পড়া তো ফরজ, ও ফরজটা যদি না আমল করি, তা নামাজটা হবে কি করে? আমার কি ভুল হচ্ছে নাকি বাবা? কিছু মনে নেন না। এখানে নির্মাণ দক্ষিণ পাড়ার জওয়ান যুবক মুরব্বী, বাপ ভাই মা বোন, এ কথা এই মহল্লার মানুষদের জন্য শুধু না, এ কথা তামাম মুসলিম কমিউনিটির জন্য, যে আমাদের সবাইকে স্রষ্টার দেওয়া গাইডলাইন, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, তসবির আগে, পাগড়ির আগে, জুব্বার আগে, সবার আগে আল্লাহর দেওয়া ওই গাইডলাইন কোরআনটাকে আগে ধরতে হবে।
আর ওইটাকে ছেড়ে যদি কেউ যদি মনে করে কিছু করব, তাহলে এক বাদে শূন্য বসালি যা হয় তাই হবে। একের পিঠে শূন্য দিলে 10 হয়, আরেকটা দিলে 100 হয়, আরেকটা দিলে 1000 হয়, বাড়বে সংখ্যা। কিন্তু আগে যদি এক না থাকে, শুধু শূন্য দিয়ে যাচ্ছি, শুধু শূন্য পাতিয়ে যাচ্ছি, রেজাল্ট কি হবে? হবে না, জিরো। কোরআন যদি না জানে, বিশ্বাস করুন কত তথ্য লাগবে, এর পক্ষে কত দলিল লাগবে, দেওয়া যাবে। যে মুসলমান কোরআন থেকে দূরে, আল্লাহ নবী বলেছেন ওই লোকটার বিরুদ্ধে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, এবং তত সময় অভিযোগ করবে আল্লাহ লোকটাকে যত সময় জাহান্নামে না দেবেন। বিষয়টা হালকা মনে করলেন, বিষয়টা হালকা মনে করলেন। কোরআন যদি কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কোরআনের অভিযোগ গ্রহণ করবেন না? করবেন না? যাক, আমি বা আমরা বিশেষ করে, আমি যদি এখন আমাদের গ্রামের কথা বলি, এখানে সারাফুলের মানুষ আছেন, দত্তপাড়ার আছেন, দুর্গাপুরের আছেন, অনেক জায়গার আছেন। আমাদের গ্রামের কথা যদি বলি, আল্লাহর খাস মেহেরবানি, আমাদের গ্রামে দুটো মসজিদ আল্লাহ করিয়েছেন। দুটো মসজিদের মহল্লাতে দুটো মক্তব আল্লাহ করতে তৌফিক দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মক্তব বাদে মসজিদ চলবে না, আবার শুধু মক্তবে মহল্লা চলবে না, একে অপরের পরিপূরক। কথা বলেন। আচ্ছা, ভোল্টেজ 250 জায়গায় আমি 1000 ভোল্টেজ দেবো, এক তারে লাইট জ্বলবে? এক তারে লাইট জ্বলবে কি? আর্থিং লাগবে না? লাগবে। মক্তব বাদ দিয়ে যেমন মসজিদের পক্ষে মহল্লার মানুষদেরকে জান্নাতের পথ দেখানো অসম্ভব, আবার মসজিদ বাদ দিয়ে শুধু মক্তবের মাধ্যমে মহল্লার মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া অসম্ভব। সুতরাং আমি অল্পক্ষণের বক্তব্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটাই, দুনিয়ায় চলতে গেলে যেমন আমার ট্রাফিক আইন কানুন মেনে চলতে হয়, আমিও দুনিয়ায় কিভাবে চলবো, আল্লাহ কোরআনটাকে আমাদের জন্য আইনের বই, কিতাব বা সংবিধান করে আমাদের জন্য পাঠিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের সকলের